আমরা গত ক্লাসে সাইন সি প্লাস সাইন ডি, তারপর হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, এর সাথে হলো কস সি প্লাস কস ডি আর কস সি মাইনাস কস ডি, এই যে চারটি সূত্র বা অনুসিদ্ধান্ত বা বলতে পারি ফরম্যাট যে আমরা নির্ণয় করা শিখলাম। আজকে আমরা সেই ফরম্যাটগুলোর ব্যবহার শিখব, যে এই ফরম্যাটগুলো কি করে ব্যবহার করা যায়। এই জন্য সরাসরি ওই ফরম্যাট ব্যবহার করা যায় এমন তিনটা অঙ্ক আমরা সিলেক্ট করছি। আর ওই তিনটা অঙ্ক আজকে আমরা বা গাণিতিক সমস্যার সমাধান করব। আর সমাধান করার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে গত দিন যে বা গত ক্লাসে যে আমরা চারটি ফরম্যাট শিখলাম, সেগুলো কি করে ব্যবহার করা যেতে পারে, মূল উদ্দেশ্য কিন্তু এটাই। এরপর আমরা একটু আরো টাফ টাইপ ম্যাথগুলো করব ওই ফরম্যাটগুলোই ব্যবহার করে। আজকে মোটামুটি খুব জটিল কোনো ম্যাথ আমরা করতেছি না, মূলত ওই ফরম্যাটটা কত সহজে আমরা ব্যবহার করতে পারি এই ধারণাটার জন্যই আজকে আমরা তিনটি গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে গাণিতিক সমস্যার আমরা কোন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব। আর আমাদের তো গত ক্লাসের যে ফরম্যাটগুলো এটা তো আমাদের জানা আছে, তারপরেও ওগুলো আমরা একটু রিভিশন বা একটু রিভাইজ দিয়ে নেব, তারপর ওগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, আমরা দেখি এখন গাণিতিক সমস্যাগুলো কি। এখানে বলা হচ্ছে সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি সমান সমান √2 cos 27, এটা হলো প্রমাণ করতে হবে। এখন কথা হচ্ছে এখানকার প্রতিটি অনুপাতই কিন্তু দেওয়া আছে, বা প্রতিটি যে আমাদের প্রমাণটা করবো তিনটা ম্যাথের, তিনটারই দেওয়া আছে কি যে সাইন আর কস অনুপাত। এটা হলো সাইন কস, এটা হলো সাইন কস। কিন্তু একটু যদি আমরা মনে করার চেষ্টা করি, আমাদের গত ক্লাসের যে ফর্মুলাগুলো ছিল এগুলো সাইনের সাথে সাইনের এবং কসের সাথে কসই ছিল, কিন্তু এখানে কিন্তু ওইভাবে দেওয়া নাই। একটা আছে সাইন আর একটা আছে কস। আচ্ছা, আমাদের ফর্মুলাগুলো কি ছিল একটু দেখে নিই। যেমন হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সমান সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর হলো কস সি মাইনাস ডি বাই 2। এটি একটা ফরম্যাট ছিল। আরেকটি ছিল হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সমান সমান হচ্ছে 2 cos c minus d by 2 into sin c plus d by 2। এটা ছিল sin c minus sin d। এরপর ছিল cos c minus plus cos c plus cos d সমান সমান 2 cos, আচ্ছা এটা প্লাস, এটা ছিল মাইনাস, ছিল হচ্ছে 2 cos c plus d by 2 sin c minus d by 2। এটা হচ্ছে 2 cos c plus d by 2 into cos c minus d by 2। এরপর ছিল হচ্ছে cos c minus cos d, এখানে ছিল হলো 2 sin c plus d by 2, আর হচ্ছিল sin d minus c by 2। এই হচ্ছে আমাদের চারটি ফরম্যাট, যেটা আমরা গত ক্লাসে নির্ণয় করছিলাম বা প্রমাণ করছিলাম। এই ধারণাগুলো আমরা কিন্তু দাঁড় করেছিলাম। এখন এই চারটির যে কোনো একটি আমরা এখানে ব্যবহার করব, যে কোনোটা। এখন আমরা গাণিতিক সমস্যার ধরন বুঝে আমরা দেখে চারটির কোনটি ব্যবহার করে আমরা সমাধানটা করতে পারি। আচ্ছা, এখন আমরা সমাধান করা শুরু করি। সমাধান, আমাদের যে প্রথম যে ম্যাথটি আছে অর্থাৎ এটি, এটা কি আছে sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। তাহলে আমরা লেফট সাইড sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমরা যে চারটে ফরম্যাট লিখে রাখছি আমাদের পাশেই, সেখানে আমরা কি দেখলাম যে হয় দুটি অনুপাতি সাইন কিংবা দুটি অনুপাতি কস। কিন্তু আমরা যে গাণিতিক সমস্যাটা এখন সমাধান করব সেখানে কি দেখাচ্ছে, একটি হলো সাইন অনুপাত আর একটি হলো কস অনুপাত। এখন এই যে বিষয়টা, তাহলে আমরা এখন এই যে ফরম্যাটটা কিভাবে ব্যবহার করব একটু যদি আমরা মনে করার চেষ্টা করি, যে
হ্যাঁ, এটা ব্যবহার করা যাবে। কিভাবে? আমরা যদি পূরক করে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করি, যেমন সাইনের পূরক হচ্ছে কস, কসের পূরক হচ্ছে সাইন, সুতরাং এখানে আছে সাইন 18 ডিগ্রি, কস 18 ডিগ্রি। আমরা এখানে যদি পূরক কোনো ধারণা ব্যবহার করি, অর্থাৎ এই ধারণাটি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। এই ধারণাটা কিন্তু আমরা এখানে অনায়াসে ব্যবহার করতে পারি। করলে কি হবে? করলে এই দুটি অনুপাতই কিন্তু সাইন অনুপাতে রূপান্তরিত হবে। একটি তো সাইন আছে, cos 18 ডিগ্রিরও সাইন হবে। আমি দেখি কিভাবে। যেমন সাইন 18 ডিগ্রি প্লাস cos 90 মাইনাস থিটা। এখন দেখি 90 সাথে কত বিয়োগ করলে 18 হয়। এখন এটা তো খুব সহজ একটা বিষয়, যে আমরা যদি একটু চিন্তা করি বা একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে আমরা খুব সহজে বলতে পারতেছি যে 90 সাথে 72 ডিগ্রি বিয়োগ করলে 18 হয়। 90 সাথে কত হয়? 72। আচ্ছা, এখন 90 মাইনাস 72, তাহলে হচ্ছে কত হলো? 18 ডিগ্রি হলো, সমান সাইন 18 ডিগ্রি প্লাস এটা হবে হচ্ছে সাইন 72 ডিগ্রি। এখন কিন্তু আমাদের একটা ফরম্যাট চলে আসছে, এই যে প্রথমটার মতো সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি। এখানে সি মানে হচ্ছে 18 ডিগ্রি আর ডি মানে হচ্ছে 72 ডিগ্রি। এখন আমরা অনায়াসে এই যে 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2 এই ধারণাটা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখন ব্যবহার করি। তা 2 sin c প্লাস d, তার মানে হলো 18 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি বাই 2 ইনটু, আর এখানে কি আছে? cos, এখানে আছে c মাইনাস d, তার মানে হচ্ছে আমরা 18 মাইনাস 72 লিখতে পারি, 18 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি বাই 2 সাইন 18 আর 72 যোগ করলে 90 হয়, আর 90 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। আর এখানে 72 আর 18 আমি যদি বিয়োগ করি তাহলে কত হবে? এখানে হচ্ছে 72 18 বিয়োগ করলে এটা হচ্ছে মাইনাস, আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে এটা মাইনাস, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 6 2, আচ্ছা 4 এটা হচ্ছে 2, তাহলে এটা যদি 2 হয় তাহলে হচ্ছে 5, এটা 5 হলো, অর্থাৎ 54 হলো। আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে এখানে হয় মাইনাস 54, আর মাইনাস 54 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় মাইনাস 27। এই ক্যালকুলেশনটা করলাম। আর আমাদের তো মনে হয় ঋণাত্মক কোণের cos অনুপাতের ধারণা আছে, সেটা কি? সেটা হচ্ছে cos মাইনাস থিটা সমান সমান হচ্ছে cos থিটা। এটা হচ্ছে ঋণাত্মক কোণের cos অনুপাত। সুতরাং এই ধারণা যদি এখানে ব্যবহার করি তাহলে এটা হবে cos 27, আর sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর এখানে হচ্ছে cos 27 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখি √2 আছে। √2 আমরা জানি √2 গুণন √2, √2 কে √2 দিয়ে গুণ করলে 2 হয়, বাই হচ্ছে √2 আর এখানে হচ্ছে cos 27 ডিগ্রি সমান √2 কে √2 দিয়ে ভাগ করলে কি হবে? 1 হয়ে যাবে, তার √2 cos 27 ডিগ্রি। আমরা কিন্তু প্রমাণটা করে ফেললাম। আচ্ছা, এখন এই যে বিষয়টা এখানে কিন্তু একটু অন্যরকম একটা বিষয় ছিল, এখানে সাইন এবং কস অনুপাত ছিল। তার আমরা কি করছি? পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে আমরা কস অনুপাতকে সাইন অনুপাতে কনভার্ট করছি। তারপরে সাইন সি প্লাস সাইন ডি এই ধারণাটা এখানে ব্যবহার করলাম, আর তার সাথে প্রাসঙ্গিক একটি ধারণা আমরা এখানে ব্যবহার করলাম, সেটা হচ্ছে কি? ঋণাত্মক কোণের কস অনুপাতের ধারণা। তারপরে কি? তারপরে অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করে এখানে সাইন 45 পেলাম, 1/√2 লিখলাম,
আর আমরা জানি √2 আর √2 গুণ করলে 2 হয়, অর্থাৎ 2 সমান সমান হচ্ছে √2 ইন্টু √2। আমরা এই ধারণাটা এখানে ব্যবহার করলাম, করে অবশেষে √2 cos 27 ডিগ্রি এই মানটা আমরা নিয়ে আসতে পারলাম, আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রথম গাণিতিক সমস্যার সমাধান আমরা করে ফেললাম। এবার এখন দ্বিতীয় সমস্যাটা দেখি। এখানে আছে হচ্ছে sin 27 আর cos 27। sin 27 ডিগ্রি আর এর হচ্ছে cos 27 ডিগ্রি। এর পূর্বের যে গাণিতিক সমস্যার সমাধান করছি সেখানে আমরা দুইটি অনুপাতকে সাইন অনুপাত ধরে করা হচ্ছে, অর্থাৎ sin c প্লাস sin d এই ফর্মেটটা ব্যবহার করে। এখন আমরা এবার cos অনুপাতটা ঠিক রাখবো, sin অনুপাতকে কনভার্ট করব, এবং সেটাও কিন্তু পুরোপুরি ত্রিগুণিত অনুপাতের ধাপ, যেমন sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হয় cos থিটা, এই ধারণাটা ব্যবহার করব। আচ্ছা, 90 এর সাথে কত বিয়োগ করলে 27 হয়? দেখি, 90 বিয়োগ 27 এটা কত হবে? 3 6 63। এখানে বিয়োগ করলে কিন্তু 63 আসবে, 63 ডিগ্রি আসবে। সুতরাং 90 সাথে আমরা যদি 63 বিয়োগ করি তাহলে 27 হবে। আচ্ছা, তাহলে এখানে লিখি sin 90 মাইনাস 63 প্লাস হচ্ছে cos 27। তাহলে এটা কি হবে? cos 63 প্লাস cos 27। আমরা কিন্তু cos অনুপাত পেয়ে গেলাম, দুটি অনুপাতই cos পেলাম। এখন দেখি cos c প্লাস cos d এই ফর্মেটটা কিন্তু এখন আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। কোনটা বলবো? cos c প্লাস cos d। আর এই ধারণাটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে? 2 cos c প্লাস d বাই 2। এখানে c মানে হচ্ছে 63 আর d মানে হচ্ছে 27 ইন্টু cos 63 মাইনাস 27 বাই 2 cos 63 এবং 27 যোগ করলে হয় 90, আর 90 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45। তাহলে এখানে আমরা লিখলাম 45 cos, এখানে কি আছে? 63 আর 27, এটা বিয়োগ করলে কি হয়? বিয়োগ করলে হবে হচ্ছে 36। এটা বিয়োগ করলে হবে 36, আর 36 কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। তাহলে এটা হচ্ছে cos 18। cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান কিন্তু 1/√2, তাহলে এটা হচ্ছে 1/√2 cos 18 ডিগ্রি। আমরা কিছু আগে একটা ক্যালকুলেশন দেখলাম যে √2 কে √2 দিয়ে গুণ করলে 2 হয়। সুতরাং এই যে 2 কে যদি √2 দিয়ে ভাগ করি তাহলে √2 হবে, আর এখানে হবে cos 18 ডিগ্রি। আমরা দেখি 2 ভাগ √2, এটা লেখা যাবে √2 গুণন √2 বাই √2, √2 কে √2 দিয়ে ভাগ করলে 1, তাহলে এটা √2 হয়ে গেল, √2 cos 18 ডিগ্রি। এই যে √2 cos 18 ডিগ্রি দ্বিতীয় আমাদের গাণিতিক সমস্যা, সেটা কিন্তু প্রমাণটা হয়ে গেল, আমরা প্রমাণ করে ফেললাম। এখানে আমরা কি করলাম? এখানে পুরো কোণে ত্রিকোণমিতি অনুপাতের ধারণা ব্যবহার করে সাইন অনুপাতকে cos অনুপাতে রূপান্তরিত করলাম। তারপরে cos c প্লাস cos d এই ধারণাটা এখানে ব্যবহার করলাম, করে তারপরে আমরা cos 45 ডিগ্রি এটা মানগুলো বসালাম, আমাদের কিন্তু গাণিতিক সমস্যার সমাধানটা হয়ে গেল। এখন আমাদের তৃতীয় যে সমস্যাটা, sin 105 প্লাস cos 105 ডিগ্রি। এখানেও কিন্তু একই টাইপেরই সমস্যা, sin 105 ডিগ্রি আর এখানে হচ্ছে cos 105 ডিগ্রি। তার মানে আমরা পূর্বের যে ধারণাগুলো ব্যবহার করে আমরা যে পূর্বের যে গাণিতিক সমস্যার সমাধান করছি
প্রথমটাতে কি করছি, দুটাকে সাইন অনুপাতে কনভার্ট করছি, আর দ্বিতীয়টাকে দুটাকে কস অনুপাত ব্যবহার করছি। অর্থাৎ প্রথমটাতে আমরা ব্যবহার করলাম সাইন সি প্লাস সাইন ডি এই ফরম্যাটটি, আর দ্বিতীয় গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম কস সি প্লাস কস ডি এই ফরম্যাটটি। আর এটার জন্য ইচ্ছা আমরা তো বুঝে গেছি যে কিভাবে এগুলো ব্যবহার করা যেতে পারে। আমরা চাইলে সাইন এই অনুপাতকে কস অনুপাতে রূপান্তরিত করতে পারবো, কিংবা এই কস অনুপাতকে সাইন অনুপাতে রূপান্তরিত করতে পারবো। আমরা যেহেতু দুটো পদ্ধতি এখন আমরা জানি, যে কোনো একটি করতে পারি। আচ্ছা, আমরা এখানে যেটা করি এখন, এই কস অনুপাতকে সাইন অনুপাতে কনভার্ট করি। সাইন 105 প্লাস এখানে হচ্ছে কস 90 প্লাস এটা হচ্ছে, আচ্ছা 90 সাথে কত যোগ করলে 105 হয়? 90 সাথে কত যোগ করলে, এখন আমরা দেখি 90 সাথে কত যোগ করলে 105 হয়। তাহলে হবে 15। 90 সাথে 15 যোগ করলে 105 হয়। এখানে কিন্তু বিয়োগ করে আমরা আনতে পারলাম না, যে 90 সাথে কোনো কিছু বিয়োগ করে কিন্তু 105 হয় না। 90 সাথে যোগ করলে কি হয়, 105 হয়। এখন আমরা তাহলে এই যে ধারণাটি cos 90 প্লাস থিটা সমান সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। আচ্ছা, এখন কথা হচ্ছে 90 মাইনাস থিটা সমান হয় প্লাস সাইন থিটা, আর 90 প্লাস থিটা সমান হয় মাইনাস সাইন থিটা। কেন? এই যে 90 মাইনাস থিটা এই কোণের প্রান্তিক রশ্মিটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে, এই জন্য প্লাস। আর প্রথম চতুর্ভাগের যে কোনো অনুপাতই ধনাত্মক হয়। আর এখানে 90 প্লাস থিটা এই ক্ষেত্রে কোণটির প্রান্তিক রশ্মি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে। কোন চতুর্ভাগে? এই দ্বিতীয় চতুর্ভাগে, এই যে 90 প্লাস থিটা। আর দ্বিতীয় চতুর্ভাগে এই কস অনুপাত ঋণাত্মক হয়, এই জন্য মাইনাস সাইন থিটা। আচ্ছা, এখন তাহলে এখানে তার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সাইন 105 ডিগ্রি মাইনাস সাইন হচ্ছে কত হবে, 15 ডিগ্রি। এখন কিন্তু আমরা এই যে পেয়ে গেলাম সাইন সি মাইনাস সাইন ডি, এই যে ফরম্যাটটা এখন আমরা ব্যবহার করব। এখানে কি আছে, 2 cos c প্লাস d বাই 2। c মানে হচ্ছে 105 আর d মানে হচ্ছে 15 বাই 2 sin c মাইনাস d বাই 2। c মানে হচ্ছে 105 মাইনাস 15 আর 2। এখন দেখি 105 আর 15 যোগ করলে হয় 120, আর 120 কে 2 দিয়ে ভাগ করলে হয় 60। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি সাইন। আচ্ছা, আর এই যে 105 আর 15 বিয়োগ করলে হয় কত, 90। আর 90 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45। এটা হচ্ছে 45। 2 cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ 1/2, আর sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, আর এখানে 1/√2 থেকে গেল। আমাদের 3 নম্বর গাণিতিক সমস্যার সমাধান হয়ে গেল। 1/√2 আমরা 1/√2 আনতে পারলাম। এখানে আমরা কোন ফরম্যাটটা ব্যবহার হলো, এখানে ফরম্যাটটা ব্যবহার করলাম আমরা sin c মাইনাস sin d, এই ফরম্যাটটা ব্যবহার করলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা এটাই দাঁড়ালো, আমরা গত ক্লাসে যে 4টি ফরম্যাট ব্যবহার বা নির্ণয় করছি, ব্যবহার তো না, আমরা নির্ণয় করছি বা ধারণাটা দাঁড় করাইছি, সেই ফরম্যাটগুলো কিভাবে গাণিতিক সমস্যা বা বলা যেতে পারে ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যায় ব্যবহার করা যায়, সেটা তার জন্য আমরা 3টি ত্রিকোণমিতিক প্রমাণ করলাম, এবং ওইখানে ওই 3টি প্রমাণের ক্ষেত্রে আমরা গাণিতিক সমস্যায় এই ফরম্যাটগুলো ব্যবহার করা শিখলাম। কেন শিখলাম আমরা, যেহেতু পরবর্তীতে আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করে এর চেয়েও আরো কঠিন ধরনের যে গাণিতিক সমস্যা আছে সেগুলোর সমাধানগুলো সহজে বুঝতে পারি, ঠিক এই কারণে। তো সে তখন পর্যন্ত
ধন্যবাদ।